হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আমার উত্তরকন্যা এক্সপ্রেস চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার দিদিমা শাশুড়ির একটা ফেভারিট ট্র্যাডিশনাল রান্না কচু চিংড়ির মালাইকারি আমি রান্না করে তোমাদের দেখাচ্ছি। নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা ছিল চিংড়িটা 1 ঘন্টা। প্রায় 3 থেকে 4 টিস্পুন আমি তেল দিলাম। তেল দিয়ে চিংড়িটাকে হালকা সোনালি করে ভেজে নেব। খুব বেশি কড়া করব না, তাহলে এর খাদ্যগুণটা নষ্ট হয়ে যায়। দেখো হালকা সোনালি হয়ে গেছে, আমি তারপরে ভেজে ওটাকে তুলে নিচ্ছি। আর তারপরে আমি আর 2 চামচের মতো তেল দেব, দিয়ে কেটে রাখা ছোট গুঁড়ি কচুগুলোকে সুন্দর করে আমি ভেজে নেব, বেশি না, 5 থেকে 6 মিনিট। আর এই গুঁড়ি কচুগুলোকে অনেকে আবার মুখী কচুও বলে। তো এগুলোকে হালকা করে তুলে নেব। তুলে নেওয়ার পর আমার যেটা বলার কথা, যে এই কচুর কিন্তু অনেক খাদ্যগুণ রয়েছে, সেই ব্যাপারে আমি একটু পরেই তোমাদের সাথে কথা বলছি। এইবার কড়াইতে যতটুকু তেল ছিল তার মধ্যেই আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করব 6 থেকে 7 মিনিট, যাতে হালকা সোনালি করে ভেজে নেওয়া যায় এবং কড়াইয়ের সমস্ত তেলটা পেঁয়াজটা শুষে নেবে। বেশি তেল দেব না, কারণ আমরা সবাই এখন ভীষণই স্বাস্থ্য সচেতন, তো সেই জন্য আমি অল্প তেলের মধ্যেই রান্নাটা সেরে ফেলতে চাইছিলাম। দেখো কীরকম সোনালি করে আমি ভেজে নিয়েছি, কড়াইতেও আর তেমন কোনো তেল নেই। এইবার এই ভেজে রাখা পেঁয়াজগুলোর ওপরে আমি উষ্ণ গরম জল ঢেলে দিচ্ছি একটু সাঁতলে নেওয়ার জন্য। দেখো একটু সাঁতলে নিলে পেঁয়াজের স্বাদটাও খুব ভালো আসে এবং জলটাও কিন্তু পরবর্তীকালে যখন ঝোলের জন্য ব্যবহার করব সেটাও কিন্তু অনেক টেস্টি হবে, তাই আমি অল্প জল দিয়ে নিলাম। এইবার ভেজে রাখা কচুগুলোকে আমি পেঁয়াজ বাটা যেটা ভাজা হয়ে গেছে তার সাথে আরেকবার করে ভেজে নেব। ভালো করে ভাজা ভাজা করে আমি এবার দিয়ে দিলাম নারকোল দুধ আর চিনেবাদাম কাজু বাদাম বাটা। তোমরা চাইলে আরও ড্রাই ফ্রুটস দিতে পারো, খেতে অনেক সুন্দর হবে এবং সেটা পুষ্টিগুণও সম্পন্ন হবে। দিয়ে দিলাম 4টে ছোট এলাচ গন্ধ হওয়ার জন্য। যারা গরম মশলার গন্ধটা ভালো না বাসো তারা নাও দিতে পারো। ভালো করে ফুটতে দিতে হবে অন্ততপক্ষে 10 মিনিট, আমি তাই জন্য ঢেকে দিলাম। এই দেখো 10 মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকনা সরিয়ে নিয়ে নুন দিলাম। নুনটা কেন পরে দিলাম, যাতে ঝোল এবং কচুর মধ্যে নুনটা সমপরিমাণ ঢুকে যায়। দিয়ে দিলাম ধনে পাতা। তোমরা চাইলে স্বাদ মতো নুন দিতে পারো, বেশি কম তোমাদের ব্যাপার। আর চাইলে ঝোলটাও কম বেশি করতে পারো। যেহেতু আমরা এখানে 3 জন খাবো, সেই জন্য 3 জনের পরিমাণ ঝোলটাই দেওয়া হয়েছে। এরপরে দিয়ে দিলাম ভাজা চিংড়ি। ভাজা চিংড়ির গন্ধটা এবং চিংড়ি সেদ্ধর জলটা পুরো ঝোলের মধ্যে এসে যাচ্ছে, খেতে অত্যন্ত সুস্বাদু। রান্না করতে গিয়ে আমি বুঝতে পারছি যে কতটা সুন্দর হচ্ছে রান্নাটা, খেতে ভীষণ ভালো। এবার আমি ঢাকনা সরিয়ে দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা। দেখো কচুটা সেদ্ধ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। ঝোলটাও সেদ্ধ হয়ে গেছে। সবাই তোমরা ট্রাই করবে, কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করবে। বাই বাই বন্ধুরা।